গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অবস্থায় সবাই? আমরাও সবাই খুব ভালো আছি। ঘুরিতে বাজে সকাল 10টা। এখন থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি ফ্রেন্ডস। আজকে হচ্ছে রবিবার, তো আপনাদের সবাইকে হ্যাপি সানডে জানাচ্ছি। আর আজকে হচ্ছে চিকেন মাটন খাওয়ার দিন। আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি। এই অবস্থাতেও বেশ ভালো এক্সাইটেড লাগছে। ঘরে থেকে থেকে এত পরিমাণ বোর হয়ে যাচ্ছি বলার না। তো দুদিনের জন্য কেবল আমি যাবো। তো আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকালের দিকে চুলটা একটু খোলা অবস্থাতে রেখেছি। আসলে সবসময় চুলটা বাঁধা থাকে, তো চুলের পেছন দিকটা যেখানে বাঁধা থাকে সেই জায়গাটা খুব ব্যথা হচ্ছে, যার জন্য একটু খোলা রাখলাম। আর দেখলাম এমনিতে একটু মাথায় একটু বেলা পড়লে তেল হোক বা হেয়ার সিরাম হোক কিছু একটা দিয়ে ভালো করে মাসাজ করবোই, তার জন্য আরও বেশি করে খুলে রাখলাম। একটু পরে গুটিয়ে নেবো, কারণ চুল খুলে রেখে আমি কাজ করতে পারি না, আর হয়ও না। আর যে পরিমাণ চুল ঝরছে বলে আমার দয়া কোন খাবারে কি খাবারের মধ্যে পড়ে যাবে সে নিয়ে বড়মশাই চক্ষু চরকাচ হয়ে যাবে, এটা করা যাবে না। তো যাই হোক, আজকে সানডে, তো বড়মশাই চলে গেছে একদম বাজারে, চাটা খেয়ে বেরিয়ে গেছে বাজারে। আজকে চিকেনটা নিয়ে আসবে আর তার সাথে ডিমটাও লাগবে। সবজি বাজার করবো না আজকে এখন, কারণ দুদিন যেহেতু থাকছি না, তো বাবাও তো কোনো কিছু করতে পারবে না ঠিকঠাক করে। তো সবজিগুলো ফ্রিজের মধ্যে থাকলেও না আমার ওইখানে টেনশন থাকবে যে এই সবজিগুলো ছিল রে নষ্ট হয়ে যাবে, তো যার জন্য কোনো রকম সবজি বাজার করাবো না। সো এখন তোজোকে ঘুম থেকে ওঠাবো। চলুন দেখি তোজো যদি ঘুম থেকে উঠতে ভালো কথা, তাহলে তোজোকে গিয়ে ঘুম থেকে আমরা একসাথে মিলে ওঠাই। ওই দেখুন, একদম পুরো ওই লেপটার মধ্যে ছিল, কোথায় চলে এসেছে। কই দেখি 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 দেখি। গুড মর্নিং, গুড মর্নিং মামা। এখন গুড নাইট না, ওঠো। দেখুন ঘড়িতে 10টা বাজে আর আমার ছেলের বদমাইশিগুলো। এই দেখুন ব্যাট ভরে রেখেছে, দেখুন মজা দেখুন। গুড মর্নিং, কই দেখি মুখটা দেখাও সবাইকে। গুড নাইট, গুড নাইট করলে হবে? গুড মর্নিং, ওঠো 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 ওঠো। চলো, তখন উঠলো না, কি করব। তো দেখলাম এখানে অনেক কাপড় জামা ছিল, বাবার সোয়েটার চাদর ছিল, সব কিছুকে ভাঁজ করে রাখলাম। যেহেতু দুদিন থাকবো না, অনেক রকম জমে যাবে, এসে সব ভাঁজ করতে সে আমাকেই হবে। তো চটজলদি করে যা যা কাপড় ছিল সমস্ত রকম কিছু ভাঁজ করে তোজোরটা ঠিকঠাক করে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। আর ঠাকুর পুজোটা এখন আমি করছি না, একদম স্নান টান করে তারপরে করব। ইচ্ছে করছে না, কারণ সময়টাও যেহেতু অনেকটা পেরিয়ে যাচ্ছে, তারপরে ঠাকুর পুজো তখন কখন কি হবে না, তার জন্য স্নান টান করে ঠাকুর পুজোটা সেরে নেব। এখানে আমার কাপড় জামা যা ছিল গোছগাছ সবই হয়ে গেছে। এখন যেগুলো আয়রন করার সেগুলো এখন আর সময় নেই, কারণ ব্যাগ গোছগাছ করতে হবে, সমস্ত কিছু পড়ে রয়েছে। তো সেগুলো এসে তখন আয়রন করা যাবে। বিছানার চাদর ভাঁজ করে তো রেখে দেবো, এখন কি আয়রন করতে হবে। তারপরে এবার ঝাড়াঝুড়োগুলো শুরু করবো। আর এই দেখুন এতক্ষণ উঠলো, যে বলেছি দেখুন সময় সময় চলে গেল, এত দুষ্টু। ব্রাশ করে নাও, তারপরে তোজোকে একটু খেতে দেবো। আর দেখি আমাদের ব্রেকফাস্টে কি বানাবো। দুষ্টুমিগুলো মারবো, দেখুন কিরম দিচ্ছ ছেলে। তো ঠিক আছে, তোজো ব্রাশ হয়ে গেলে তোজোকে খেতে দিই। সো বন্ধুরা, ঘড়িতে বাজে 11টা। তো দেরি করে চলবে না, চটজলদি করে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। রান্না করতে আজকে সেরকম বেশি কিছু না, এই নিয়ে আসা হয়েছে চিকেন। তো চিকেনটাকে ব্রেকফাস্ট করার পর ধোবো ঘরে। আর এখানে আমাদেরও ব্রেকফাস্ট চলে এসছে। তো খাওয়া দাওয়ার আগে চিকেনটা তুলে, কারণ হাতে একটা আঁশটা গন্ধ ছাড়ে, যতই তেল দিই না কেন পারি না। তো যাই হোক, আজকে চারিদিকে দরজা জানলা সব লাগিয়ে রাখতে হচ্ছে, না তো বলে বেড়াচ্ছে যে মধুর চাক ভাঙা হবে, যার জন্য চারিদিক বন্ধ করে রাখতে হচ্ছে। যদি একবার ঘরে ঢুকে যায় কাপড়টা শেষ করে দেবে। রান্না সেরকম বিশেষ কিছু হচ্ছে না, চাটনি তো আমার রয়েছে, টমেটো কিছু রামসাতে দেবে চাটনি রয়েছে, চিকেন আলু কষা ঝাল ঝাল করে করবো, আর ভাত গরম গরম। তারপরে ব্যাগ প্যাকিং আছে, সমস্ত কিছু গোছাবো। আর বাবাই বলেছে ওর খুব তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ মিলে আমার এখানে একটু কাজ আছে, দেরি করলে চলবে না, কারণ আমাকে দেবগ্রামে রেখে তারপরে বাবা আবার কয়থা আসবে। তো আমি আজকে ব্রেকফাস্টে সেরকম বিশেষ কিছু বানানোর সুযোগ পাইনি, শুধু আলুটাকে সেদ্ধ করে একটু ডুমো ডুমো করে ভেজে দিয়েছি। আর বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছিলাম চানাচুর পেঁয়াজ লঙ্কা সব কিছু। আমার এখন আর চানাচুর বলুন বেশি খুব একটা খায় না, অসুবিধা হয়, যার জন্য যদিও আমার ডাইজেস্টিভের মেডিসিন আছে তবুও খায় না, ভয় লাগে। এখন এটা খাওয়া উচিত না, সেটা করবো কেন। তো যাই হোক, ব্রেকফাস্ট করে রান্না শুরু করবো।
চিকেনটাকে খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে এখানে লবণ হলুদ তেল দিয়ে আর আদা রসুন সমস্ত রকম যা আর কি বাটা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। লঙ্কাটা এখন দেবো না, ঠিক যখন দেখবো রান্নাটা হয়ে এসে তার 10-15 মিনিট আগে দেবো, কারণ চিকেনটা একটু ভালো রকম ঝাল না হলে না বেশ টেস্ট আসে না, মানে মাংসের স্বাদটা খোলে না। তো যাই হোক এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল, পেঁয়াজটাও দিয়ে দিলাম গরম তেলে, তার আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম ভালো কালারের জন্য। এবার এখানে আমি টমেটো অ্যাড করবো আর এখানে চিকেনটাও ঢেকে রেখে দিলাম। তো এবার হবে কফি, তো তার জন্য কফির ব্যবস্থা চলছে। দুধটা এখানে ফুটে গেছে কফির জন্য, আর বাকি দুধটা এখানে বসিয়ে দিচ্ছি, কারণ বাবা ঠিক করে পারবে কি না পারবে, যত বয়স হচ্ছে। তো যাই হোক এখানে আমাদের 3 জনের জন্য কফিটা একদম ভালো করে ঘেঁটে নিলাম। তো তারপরে এখানে ঘেঁটে নিলাম বললাম আর কি। তারপরে তোজোকে আমি আর বাবাইকে আমরা 3 জনে খেয়ে নেবো। তো আমি একটু রোদেই বসবো, তো আগে এখানে জলদি করে নিচ্ছি কফিটা। আর আমার সত্যি চা মুড়ি টুড়ি খাওয়ার পরে একটু চাটা না, বেশ কফিটা এখন শীতের সময় খেতে ভালো লাগে। সেজন্য সবাইকে কফিটা দিয়ে আমি একদম গরম গরম কফি নিয়ে আসছি। ওইদিকে রান্নাটা পুরো দমে চাপিয়ে দিয়ে এসেছি, চিকেনটা কষাতে দিয়ে দিলাম, বড় মশাইকে তোজোকে কফিটা দিয়ে দিয়েছি। এই আমার কফিটা নিয়ে এসে একটু রোদে বসলাম, রোদে পিঠ দিয়ে চুমুক দিয়ে খেতে বেশ মজা লাগবে। আর বড় মশাই বলছে একটু রোদ খাওয়া ভালো এখন, তার জন্য বেশি কড়া রোদ না, এই হালকা রোদে বসলাম। তারপরে রান্না হবে শুধু একটু চিকেনটাই হবে, আর ভাতটা হয়ে এসছে। কফিটা খেয়ে তখন ভাতের মাঠটা ঝরাবো। বাইরে এসে একটু বসলাম, সাহস করে সবাই তো ভুলে গেল, অনেকে বলে গেছিল যে আমাদের চা রান্না হচ্ছে, যদি দেখি ঘন ঘন করে দু একটা এসছে আমি ছুটে ঘরে ঢুকে পড়বো আর কি। বাইরে যেমন রোদটা রয়েছে তেমনি হাওয়াও দিচ্ছে জানেন তো। আর আজকে যেহেতু রবিবার, একটা জিনিস দেখা, আজকে যেহেতু রবিবার তাই আমার পশুটা দেখুন এখানে শেষে শুয়ে পড়েছে, গন্ধ পেয়ে গেছে চিকেনের, আর সরা যাবে না। একবারে খেয়ে দিয়ে পেট ভরিয়ে নিয়ে তবে সরে যায় এখান থেকে। কফি খাওয়া কমপ্লিট, রান্নাটা একটু নেড়ে দিয়ে চলে আসলাম ব্যাগটা গুছাতে। যেটা হবে আর ব্যাগ না গুছাতে হয়, তাই ঠিকঠাক করে দেখায় শুনে সমস্ত জিনিসপত্র নিয়ে নিচ্ছি, না লাভ শেষ হবে। শীতের সময় এই জিনিসটা নিলাম না, তাই সমস্ত কিছু দেখে শুনে গুছিয়ে গেছে ভরে নিচ্ছি। আর শীতের পোশাক যা আছে ও তো ব্যাগে আর ঢুকবে না, আশা করি সমস্ত কিছু গায়ে ভরে নিয়েই যেতে হবে। আর ঠান্ডার সময় বাইকে যাবো, অসুবিধা নেই, তো গায়ে ভরে নিয়ে চলে যাবো। আর আমার কসমেটিক্স বাকি যা ওষুধপত্র সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। সবার আগে ওষুধটাই এখন আমার হচ্ছে মেন খাবার, তো ওটা নিতেই হবে। একদম হয়ে গেছে, এবার এটাকে ডাইনিংয়ে নিয়ে যাওয়ার পালা, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। কালারটা দারুণ এসছে, গরম গরম চিকেন কষা, এই হচ্ছে ভাত, আর চাটনিটা এখানে আসে। বান্না স্নান ঠাকুর পুজো সবই আমাদের কমপ্লিট হয়ে গেছে। বড় মশাই স্নানে ঢুকেছে, তার জন্য একটু বাইরেটায় বসতে এসলাম রোদে, চুলটা শুকিয়ে যাবে বলে। তারপরে খাওয়া দাওয়া করবো, আর বাকি যে এইটুকুনি দু একটা টুকটাক গোছগাছ আছে সেটা করে নিই, তখন বেরিয়ে পড়বো। বাবার রান্নাটাও ব্যবস্থা করে রাখলাম, সমস্ত কিছু গুছিয়ে গেছে, ঠিকঠাক করে রাখলাম। কোথাও যেতে হলে দেখবেন প্রচুর কাজ থাকে একা সংসারে, আর বাড়িতে অন্য কোনো মেয়ে থাকলেও তার উপরে বলে দেন তুমি এটা করে নিয়ে দেখে নিও, তা তো হয় না। একা সংসারে মানে প্রচুর একটা বিশাল চাপ। এই দেখুন এখানে আমার পোষ্যগুলো সব বসে আছে, একটা ছিল এতক্ষণ, আর এই একটা শুয়ে রয়েছে, সব এখন খাবে, বুঝেছেন তো, খিদে পেয়ে গেছে। এটা তাও চড়ে বড়ে খায়, আর আরেকটা যেটা আছে ঘন্টু বলে, ও আবার চড়ে বড়ে খান না। সবারই বাড়িতে ভাতের প্লেট পাতা আছে আর কি, সবারই যাদের বাড়িতে যায় নেই, যাদের বাড়িতে যায় তারা মোটামুটি দিয়ে দেয়। আর ঘন্টু খুব ফেমাস হয়ে গিয়েছে এখন, ঘন্টু তো দেশি বয়। চুলটা শুকিয়ে যাক, তারপরে তখন চুলটা একদম বেঁধে নেবো, সোয়েটার ফোয়েটার পরে একদম সেই শীতের বুড়ি সেজে যাবো আর কি। তো তোজো বাইরে আয়, ছেলেটা এখন মোবাইল নিয়ে একটু খুটখাট করতে বসেছে। এই বাচ্চাদের এখন একটু বাজে বাজে না, তো যেই ফাঁকা থাকবে আর মোবাইল নিয়ে খুটখাট করতে শুরু করবে। নাহলে এমনিতে কি হয়, ব্যাডমিন্টন খেলছিল, স্নান টান করে আর কি করবে খুঁজে পাচ্ছে না এখন, তাই একটু মোবাইল নিয়ে খুটখাট, এই আর কি। এগুলো মেনলি বড়দের থেকেই শেখে, দোষ আমাদেরও আছে, তাহলে বলুন। আমরাও কি মোবাইল ছাড়তে পারছি? আমরাও সেই মোবাইলটাকে আঁকড়ে ধরে আছি একদম। বললাম বলে মোবাইলটা নিয়ে আসতে বললাম, তুমি কি খেলছো ওখানে? শোনা আজকে বেরু করতে যাবে, তার জন্য খুব মজা। মুখটা দেখি ওরে বাবালে, শোনা অনেক কদিন পর বেরু করতে যাচ্ছে। পড়াশোনার এত চাপ বাবুর আমার, যে বলার নেই কিছু, তাই দুদিনের জন্য আর কি একটু বেরু করতে যাওয়া। মুখেরম করে রোদ খাচ্ছ তুমি? হ্যাঁ, ওইখানে ওরম করে রোদ, ওরে বাবা রে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, গরম গরম ভাত, চিকেন কষা ধোঁয়া ওঠা, তার সাথে চাটনি, আর ওদের দুজনকেও খেতে দিয়েছি। এবার আমি চটপট করে চটজলদি করে খেয়ে নেব,
কারণ তারপরে বাবা আসবে, বাবাকেও খেতে দেবো। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কীরকম লাগলো। সবাই খুব 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 ভালো থাকবেন, তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হচ্ছি। সো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, সবাই খুব 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 ভালো থাকবেন, কারণ 1 জানুয়ারি খুব তাড়াতাড়ি চলে আসছে, অনেক অনেক মজা করতে হবে, পিকনিক ফিস্ট সব করতে হবে। সো টাটা ফ্রেন্ডস।